এই হাজার হাজার মানুষ যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে যদি আপনি মাহফিলে এসে বলেন যে এই মাহফিল করা যাবে না, অনুমতি নাই, এই কথাটা যদি মাহফিলের একদিন আগেও বলতেন কমিটিকে, দ্যাটস অল রাইট। যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন, সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক। এটা তো আপনি উস্কানি দিলেন, অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি, দেওয়ার কারণে ঘটনা ঘটেছে। অথচ আমি বক্তব্য স্পষ্টভাবে প্রশাসনকে সেভ করার জন্য, জনগণকে, মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে 10 মিনিট বেজে দেওয়ার পরও 7 মিনিটই ওয়াজ শেষ করে আখিরি মুনাজাত করে চলে গেছি। এরপরে কে বা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বশীভূত হয়ে বিভিন্ন ধরনের কুচক্রী মহলের পাল্লাই পড়ে। আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই, ঠিক কিনা বলেন? আমি জানি এখনো প্রশাসন হ্যারানদের শিকার। আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন। সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না, কারণ এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে, ধর্মের সম্প্রীতির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রশাসন বান্ধব মানুষ, ঠিক কিনা বলেন? বারবার শুধু বলে আসি নাই, প্রমাণ করে এসেছি। সেই ভালোবাসার প্রশাসন অনর্থক সবাই না, কিছু আছে যারা আমার বিরুদ্ধে অনর্থক হয়রানি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলক ভাবে তারা মামলা করেছে। আমি প্রথমে এই কথা বলছি এই জন্য, কোন যৌক্তিক কারণ ছাড়া হয়রানিমূলক ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মামলা দিয়ে আমি আবারও দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন মিডিয়া, বিভিন্ন টিভি চ্যানেল, যে সাংবাদিকরা রয়েছেন, পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনো পরাধীন রয়ে গেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই পরাধীন রয়ে গেছে। পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা স্বাধীন হবেন কখন? আপনারা নিজে একটু স্বাধীন হন, আপনারা ঘুরে দাঁড়ান। মিডিয়াদেরকে বলবো আপনারা সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান। আপনাদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে, আপনারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন না। হাত তুলে বলুন, ঠিক কি না বলেন? পরিষ্কার কথা। ভাইরা আমার, আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই। এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যত ধরনের আইন কানুন, আর অন্য কাহারও ব্যাপারে দেখি না। সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে, রাজনীতির কাজ করতেছে, ধর্মের কাজ করতেছে, কোনো বাধা নাই। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে এই কথা বলা কি আমার অন্যায়? প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি 94% মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে যদি আপনি মাহফিলে এসে বলেন যে এই মাহফিল করা যাবে না, অনুমতি নাই, এই কথাটা যদি মাহফিলের একদিন আগেও বলতেন কমিটিকে, দ্যাটস অল রাইট। যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন, সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক।
এটা তো আপনি উস্কানি দিলেন, অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি, দেওয়ার কারণে ঘটনা ঘটেছে। অথচ আমি বক্তব্যে স্পষ্টভাবে প্রশাসনকে সেভ করার জন্য, জনগণকে, মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে 10 মিনিট বেজে দেওয়ার পরও 7 মিনিটই ওয়াজ শেষ করে আখিরি মুনাজাত করে চলে গেছি। এরপরে কে বা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বশীভূত হয়ে বিভিন্ন ধরনের কুচক্রি মহলের পাল্লাই পড়ে। আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই, ঠিক কিনা বলেন? আমি জানি এখনো প্রশাসন হ্যারানদের শিকার। আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন। সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না, কারণ এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে, ধর্মের সম্প্রীতির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে। তা আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন,